এটা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আপনার রোজা সাকসেস, আপনার রমজান সফল, আপনার রমজান আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন, এটা আপনি ধারণা করতে পারেন। যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে, তাহলে এখন এই অন্যায়গুলোও করা যাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে 3 নম্বর আমল হলো, রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে। শিক্ষাটা কি? যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে, সমস্ত অনাচার থেকে, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো। বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন, 2-4 জন বন্ধু বান্ধব যখন একসাথে হন, বাসে উঠলেন, মনে করেন কন্ট্রাক্টরের সাথে এক কথা থেকে 2 কথা বেশ কম হয়ে গেল, শরীরটা, বন্ধু বান্ধব যখন 4-5 জন থাকেন, কলেজ স্টুডেন্ট হন, তখন কিন্তু শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, আসে না? একা একা থাকলে তো একেবারে বিড়ালের মতো সোজা থাকেন, তাই না? ভদ্র মানুষের মতো ভাঁটা চাইলে দিয়ে দেন। যখন বন্ধু 4-5 জন থাকেন, তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি 2 কথা হইলেই হাতা গোছানো শেখে, এই বেটা কার সাথে কি বলতেছিস, চিনস? মাস্তানি শুরু হয়ে যায় না? ছোট লোকরা মাস্তানি করে, খুব ভালো করে শুনে রাখবেন। কোন বড় মানুষ, বড় মনের মানুষ, ভালো মনের মানুষ মাস্তানি করে না। গুন্ডামি, মাস্তানি, গায়ের জোর দেখা সব অভদ্র, ছোট লোক, নিচু লোক। কোন ভদ্রলোক কখনো